15 অগস্ট পেরিয়ে গেছে। শহরের রাস্তায় এখনো কোথাও কোথাও তিরঙ্গা পতাকাটা উড়ছে। স্কুলের মাঠে পড়ে আছে অনুষ্ঠানের চেয়ার। মাইকে বাজা দেশাত্মবোধক গান থেমে গেছে অনেকক্ষণ। স্বাধীনতা আজ আমাদের কাছে একটি বাস্তবতা, কিন্তু একদিন এই স্বাধীনতাই ছিল এক অসম্ভব স্বপ্ন। সেই সময়ের কথা ভাবুন। রাত নামলে শহরের আলো নিভে যেত ভয়ে। অপরিচিত একজন মানুষকে দেখলেই সন্দেহ হতো। একটা চিঠি ভুল হাতে পড়লে জেল হতে পারত। একটা নাম উচ্চারণ করলেই জীবন বিপন্ন হতে পারত। আর সেই অন্ধকার সময়েই বাংলার কিছু তরুণ স্বপ্ন দেখেছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের। সেই স্বপ্নের অন্যতম প্রধান মানুষ ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঙালির কাছে যিনি হয়ে উঠেছিলেন দি ওয়ান অ্যান্ড অনলি বাঘা যতীন। কিন্তু এই গল্প বাঘের সঙ্গে তার লড়াইয়ের নয়। এই গল্প একটি জাহাজের, একটি জাহাজ যাতে করে ভিতরে আসার কথা ছিল বন্দুক আর গুলি। আর সেই জাহাজকে ঘিরে তৈরি হয়েছিল এমন এক স্বপ্ন, যার শেষ অধ্যায়ে লেখা হয়েছিল ওড়িশার এক অখ্যাত গ্রামের মাটিতে। রাত তখন বেশ গভীর। সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে একজন মানুষ। চারপাশে অন্ধকার, শুধু কানে আসছে ঢেউয়ের শব্দ। সঙ্গে থাকা তরুণ বিপ্লবীটি বারবার ঘোড়ের দিকে তাকাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে, জাহাজের কোনো চিহ্ন নেই। সে ধীরে বলল, যতীনদা, যদি জাহাজটা না আসে? যতীন মুখ ফেরালেন না। কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে আরও অপেক্ষা করতে হবে। তরুণটি বলল, আর যদি কালো না আসে? এবার যতীন মৃদু হাসলেন। তাহলেও? তরুণটি একটু থেমে থেমে বলল, আর যদি কোনোদিনই না আসে? যতীন এবার তার দিকে তাকালেন। চোখে কোনো উদ্বেগ নেই, শুধু দৃঢ়তা। তাহলে অন্য পথ খুঁজতে হবে। এই মানুষটির কাছে স্বাধীনতা কোনো একটি পরিকল্পনার নাম ছিল না, কোনো একটি জাহাজের নাম ছিল না, কোনো একটি বন্দুকের নামও নয়। স্বাধীনতা ছিল একটি লক্ষ্য, আর সেই লক্ষ্যে পৌঁছনোর পথ যতবার বন্ধ হবে, নতুন পথ ততবার খুঁজে নিতে হবে। সালটা 1915। প্রথম বিশ্বযুদ্ধের আগুনে গোটা ইউরোপ জ্বলছে। ব্রিটিশ সাম্রাজ্যের বিপুল শক্তির একটা বড় অংশ তখন সেখানে যুদ্ধের ময়দানে। ভারতের বিপ্লবীরা বুঝেছিলেন এটাই হয়তো সেই সুযোগ। এ সময় বিদেশ থেকে অস্ত্র আনা গেলে, সেই অস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া গেলে একসঙ্গে বিদ্রোহের আগুন জ্বালানো সম্ভব। পরিকল্পনাটা ছিল দুঃসাহসিক। অনেক সময়, পরিশ্রম, পরিকল্পনা, আলাপ আলোচনার পর ঠিক হল জার্মানি থেকে অস্ত্র আসবে সমুদ্রপথে। তারপর গোপনে সেই অস্ত্র পৌঁছে যাবে বিপ্লবীদের হাতে। আর একদিন, হয়তো একদিন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শুরু হবে সশস্ত্র বিদ্রোহ। এই পরিকল্পনার কেন্দ্রে ছিলেন বাঘা যতীন। তার কাছে বিপ্লব মানে শুধু উত্তেজনা নয়, ছিল শৃঙ্খলা, ছিল সাধনা, ছিল প্রস্তুতি, ছিল অপেক্ষা করার ক্ষমতা। কারণ তিনি জানতেন একটা গুলি চালানো সহজ, কিন্তু একটা বিশাল শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তার থেকে অনেক বেশি কঠিন। কিন্তু ব্রিটিশ সরকারও নিশ্চুপ ছিল না। কলকাতার অন্ধকার গলিতে গোয়েন্দারা ঘুরছিল, চিঠি খোলা হচ্ছিল, মানুষের গতিবিধি নজরে রাখা হচ্ছিল। একদিন খবর এলো একজন ধরা পড়েছে, তারপর আরেকজন। কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন, কোথাও পুলিশ হানা দিয়েছে। বিপ্লবীদের মধ্যে ফিসফিস করে একটা কথাই ছড়িয়ে পড়ল, খবর ফাঁস হয়ে গেছে। যতীন বুঝলেন সময় এসেছে সরে যাওয়ার। কিন্তু যাওয়ার আগে তিনি একবার পরিকল্পনার মানচিত্রের দিকে তাকালেন, তারপর সেটি ভাঁজ করে সরিয়ে রাখলেন। পরিকল্পনা হয়তো বিপদের মুখে,
স্বপ্ন নয়। কয়েকজন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে তিনি রওনা হলেন ওড়িশার দিকে। নতুন পরিচয়, অচেনা পোশাক, অচেনা পথ, কখনো নৌকা, কখনো গরুর গাড়ি, কখনো পায়ে হেঁটে। দিনের পর দিন, রাতের পর রাত। পিছনে পুলিশের চোখ আছে কিনা কেউ জানে না। এক সন্ধ্যায় পথের ধারে বসে এক তরুণ বলেছিল, যদি ধরা পড়ি। যতীন কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বলেছিলেন, ভয় পাওয়া অপরাধ নয়, ভয়ের কাছে হেরে যাওয়াটাই অপরাধ। সেই সময়ের বিপ্লবীদের কাছে কথাটা হয়তো শুধু সাহস দেওয়ার মতো শোনাত, কিন্তু সামনে যেদিন আসছিল তার জন্য এই কথাটাই যেন ছিল এক প্রস্তুতি। বালেশ্বরের কাছে চাষাখণ্ড। সেপ্টেম্বরের সকাল। আকাশ পরিষ্কার, চারপাশে গ্রাম, দূরে জঙ্গল। সামনে বয়ে চলেছে বুড়িবালাম নদী। সবকিছু স্বাভাবিক। তারপর হঠাৎ একটা শব্দ, তারপর আরেকটা। কেউ বুঝে ওঠার আগেই চারদিক থেকে সশস্ত্র পুলিশ এগিয়ে এলো। বিপ্লবীদের অবস্থান জেনে গেছে তারা। পালানোর পথ বন্ধ। একজন পুলিশ অফিসার চিৎকার করে উঠল, অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর যতীন উঠে দাঁড়ালেন, চারপাশে তাকালেন। কেউ জানত না তিনি কি বলবেন। তিনি শুধু বললেন, অস্ত্র নামবে না। তারপর গুলির শব্দ। সেদিনের লড়াই ছিল অসম। একদিকে কয়েকজন বিপ্লবী, অন্যদিকে সংখ্যায় অনেক বেশি সশস্ত্র পুলিশ। কিন্তু সেই মুহূর্তে সংখ্যার হিসাব কেউ করছিল না। গুলির শব্দে কেঁপে উঠেছিল চাষাখণ্ডের নিস্তব্ধ সকাল। বিপ্লবীদের মধ্যে একজন পড়ে গেলেন, আরেকজন আহত হলেন। চিত্তপ্রিয় রায়চৌধুরী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়লেন। তবু বন্দুকের শব্দ থামল না। যতীন তখন নিজেও আহত। শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু বন্দুক এখনো হাতে। একজন সঙ্গী তাকে বললেন, দাদা, আর কতক্ষণ? যতীন তার দিকে তাকিয়ে বললেন, যতক্ষণ শ্বাস আছে। আমার এই হাত চলছে ততক্ষণ নয়। আরও কয়েকটি গুলি ছুটল। তারপর তার শরীর আর দাঁড়িয়ে থাকতে পারল না। বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বীর বাঘা যতীন ব্রিটিশ পুলিশের বুলেটের আঘাতে পড়ে গেলেন। এরপরে বালেশ্বর হাসপাতাল। শেষ বিকেল। ঘরের বাইরে পুলিশ, ভেতরে নিস্তব্ধতা। আহত যতীন শুয়ে আছেন। ডাক্তার তার ক্ষত পরীক্ষা করে চুপ করে গেলেন। যতীন বুঝলেন। ধীরে জিজ্ঞেস করলেন, কতটা সময়? ডাক্তার উত্তর দিলেন না। জানলার বাইরে তাকিয়ে যতীন মৃদু হাসলেন। সমুদ্রের দিকটা দেখা যায় না এখান থেকে, তবু যেন তার চোখের সামনে সেই রাতের সমুদ্র ভেসে উঠল। সেই অপেক্ষা, সেই জাহাজ, সেই স্বপ্ন। হয়তো জাহাজটি আর আসেনি, হয়তো পরিকল্পনাও সফল হয়নি, কিন্তু তিনি যে স্বপ্নের জন্য অপেক্ষা করেছিলেন তার মৃত্যু হয়নি। তিনি ধীরে বললেন, দেশ একদিন স্বাধীন হবে, হবেই। কথাটা এত শান্তভাবে বলা হয়েছিল যে তা যেন কোনো ভবিষ্যৎবাণী নয়, ছিল এক অটুট বিশ্বাস। ধীরে ধীরে তার শরীরের অবস্থা খারাপ হতে লাগল। তারপর একটা সময় তার চোখ চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। 10 সেপ্টেম্বর 1915। বাংলার বাঘ থেমে গেলেন। কিন্তু যাওয়ার আগে যে আগুন তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন, সেই আগুনের তাপে আগামী কয়েক দশকে ঝলসে যাবে ব্রিটিশ সাম্রাজ্যের হৃৎপিণ্ড। আজ স্বাধীনতার এত বছর পরে সেই কথাটার অর্থ আরও গভীর মনে হয়। কারণ স্বাধীনতা এসেছিল, কিন্তু বাঘা যতীন তা দেখে যেতে পারেননি। যে পতাকার জন্য তিনি জীবন দিয়েছিলেন, সেই পতাকা তার চোখের সামনে ওঠেনি। যে স্বাধীন দেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, তার মাটিতে দাঁড়িয়ে তিনি একবারও বলতে পারেননি, দেশ স্বাধীন হয়েছে। তবু হয়তো ইতিহাসের সবচেয়ে সুন্দর উত্তরটা সেখানেই। কিছু মানুষ স্বাধীনতা পায়, আর কিছু মানুষ স্বাধীনতার পথ তৈরি করে যায়।
বাঘা যতীন ছিলেন সেই তৃতীয় তলের মানুষ। সমুদ্রের দিকে তাকিয়ে যে মানুষটি একদিন একটি জাহাজের অপেক্ষা করেছিলেন, তিনি জানতেন না জাহাজটি আসবে কিনা, কিন্তু তিনি জানতেন স্বাধীনতার জাহাজ একদিন আসবেই। আর সেই বিশ্বাস নিয়েই তিনি চলে গিয়েছিলেন। আজও তাই এই দেশ স্বাধীন হওয়ার এতদিন পরে, এই অস্থির সময়ে, কোনো এক রবিবারে যখন স্বাধীনতার গল্প বলা হয়, তখন দূর থেকে যেন শোনা যায় সেই পুরনো সমুদ্রের শব্দ, আর তার ভেতর থেকে ভেসে আসে একটি কণ্ঠ, পথ বন্ধ হলে থেমে যেও না, অন্য পথ খুঁজে নাও। সেই কণ্ঠ দ্য ওয়ান অ্যান্ড অনলি বাঘা যতীনের।